I'm not her. तूने तो ऐसे रिएक्ट किया जैसे तुझे किसी ने প্রেক্ষাগৃহে মুক্তির পর সমালোচকদের কাছ থেকে খুব একটা প্রশংসা পায়নি ককটেল 2, বরং গল্প, চরিত্র ও উপস্থাপনা নিয়ে নেতিবাচক মন্তব্যই বেশি ছিল। তবে নেটফ্লিক্সে মুক্তির পর বদলে গেছে ছবিটির চিত্র। প্ল্যাটফর্মটির বৈশ্বিক ইংরেজি সিনেমার টপ 10 তালিকায় চতুর্থ অবস্থানে রয়েছে ককটেল 2। বাংলাদেশের সিনেমাটি উঠে এসেছে তালিকার শীর্ষে। হোমি আদাজানিয়া পরিচালিত সিনেমাটি জুনে প্রেক্ষাগৃহে মুক্তি পায়। 2012 সালে মুক্তি পাওয়া ককটেল এর 14 বছর পরে এসেছে নতুন কিস্তি। প্রথম সিনেমায় অভিনয় করেছিলেন সাইফ আলী খান, দীপিকা পাড়ুকোন ও ডায়না পেন্টি। তবে ককটেল 2 আগের গল্পের সরাসরি ধারাবাহিকতা নয়, আধুনিক সময়ের প্রেম, সম্পর্ক, সন্দেহ ও বিশ্বস্ততার জটিলতাকে কেন্দ্র করে নির্মিত হয়েছে ছবিটি। সিনেমায় কুনাল ও দিয়ার চরিত্রে অভিনয় করেছেন শহীদ কাপুর ও রাশমিকা মান্দানা। দীর্ঘদিনের সম্পর্কে থাকা এই জুটির জীবনে সন্দেহ তৈরি হয় একটি রসিকতা থেকে। কুনাল তাকে সত্যিই ভালোবাসেন কিনা তা পরীক্ষা করতে দিয়া তার পুরনো বন্ধু অ্যালিকে প্রলুব্ধ করতে বলে। অ্যালির চরিত্রে রয়েছেন কৃতি সানন। এরপর সম্পর্কের সমীকরণ ক্রমেই জটিল হয়ে ওঠে। দ্য হলিউড রিপোর্টার ইন্ডিয়া, দ্য হিন্দু সহ বিভিন্ন গণমাধ্যম ছবিটির গল্প ও পুরুষতান্ত্রিক দৃষ্টিভঙ্গির সমালোচনা করেছে। তবে সিসিলির মনোরম লোকেশন, পোশাক ও অভিনয়ের প্রশংসাও এসেছে রিভিউয়ে। বাংলাদেশের ছবিটির জনপ্রিয়তার পেছনে 2012 সালের ককটেলের প্রভাব থাকতে পারে। পাশাপাশি রাশমিকা মান্দানার জনপ্রিয়তাও বড় কারণ বলে মনে করছেন অনেকে।